নমস্কার, মুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো মুনমুন সকাল সকাল উঠে পড়েছে আর ব্রাশ করবে। মুনমুন হাতে কলগেট ব্রাশ নিয়েছে। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভোর 3টের সময় তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে আছে, আর এখন এই জল গরম বসিয়ে দিয়েছি। মুন মুখ ধুইবে, আমিও মুখ ধুইব, জল খাবো। এখন ভোর 3টে বাজে আর আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে সুন্দরবন থেকে আনা সব ধরনের সবজি, বেগুন, ওলকপি, মূলো, পুঁই শাকের বিটুলি, আলু, কুমড়ো সব ধরনের দিয়ে এই যে মায়ের ধরা বড় বড় চাবড়া চিংড়ি এখন রান্না করব সারাদিনের মতন। সকালবেলা উঠে মনকে খেতে দেবো। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে ভাবছি কড়াইটা বসিয়ে দিয়ে রান্নাটা বসিয়ে দেবো, তাহলে সকাল সকাল রান্নার কাজটা কমপ্লিট হয়ে যাবে। বাসন থালাগুলো সব পরিষ্কার করে নিয়েছি। কাল সোমবার ছিল, আর সোমবারে কাল সারাদিন আমরা নিরামিষই খাওয়া দাওয়া, আলু সেদ্ধ ভাত মুনমুন আমি খেয়েছি। এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি আর চিংড়িগুলো আমি ভেজে নেব। আর এদিকে আদা রসুন পেঁয়াজ লঙ্কা এটাকে মিক্সচারে দিয়ে তৈরি করে নেব। কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে মাছটা ভেজে নেব। তো তেলের মধ্যে আমি একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়েছি, আর এবার মাছটাকে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। একটা সমুদ্রিক কাঁকড়াও রয়েছে আর বড় বড় চাবড়া চিংড়ি। মা দেখি দুটো প্লাস্টিকে করে চিংড়ি মাছ দিয়েছে, একটা ছোটো সাইজ একটা বড় সাইজ। তো এই চিংড়িগুলো সব থেকে বড় সাইজ চিংড়ি, আর মুনমুন খুব ভালো পছন্দ করে চিংড়ি বড় সাইজের। তো চিংড়ি কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। নিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে সবজিটা দেবো। এর মধ্যে আমি মশলাপাতি যা যা দেওয়ার সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে তারপরে সবজিটাকে দেবো। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার মশলাটা দিয়ে তেল ছাড়ছে, এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। অনেকটাই সবজি, একবারে বেশি করে রান্না করে নিচ্ছি। বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি। বড় বড় চিংড়ি দিয়ে বেশ জমে যাবে। সবটাই সুন্দরবনের সবজি, সুন্দরবনের মাছও সুন্দরবনের। আমি আস্তে আস্তে এইভাবে কষাবো, তারপরে এটা অনেকক্ষণ কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। নানান ধরনের সবজি পড়েছে আর দারুণ একটা কালার এসছে। তো আমি ঢাকা দিয়ে দেবো, ঢেকে ঢেকে কষাবো। এদিকে আমার ভাতটাও ফুটে গেছে, আর ঢাকনাটা খুলে দেখে নেবো।
আবারও ঢাকাটা দিয়ে দেবো। এরকম আস্তে আস্তে ঢেকে ঢেকে কষিয়ে তারপরে মাছটা দেবো। অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এবার জলটা দিয়ে দেবো। সেদ্ধ হওয়ার মতন একটু বেশি করে জল দেবো। পটে দেখছি জল নেই, আবার জল ঢালতে হবে। তো আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এবার ঢাকনাটা দিয়ে দেবো। একটু বড় ঢাকনা হলে ভালো হতো, এই ঢাকনাটা দেখছি ছোট। কোথায় কি আছে ঠিকঠাক আমি খুঁজে পাইনি, এটাই পরিষ্কার আছে। মা এসে অনেকগুলো বাসন মেজে আর ওই কাপড়ের মধ্যে রেখে আর একটা কাপড় দিয়ে চাপা দিয়ে দিয়েছে, বললো এই অল্প কটা বাসন তুই ব্যবহার কর, এত বাসন ব্যবহার করলে তুই পরিষ্কার করতে পারবি না, তার জন্য ওই ঢাকা দিয়ে দিয়েছে। ঢাকনাটা আমি খুলে দিয়েছি, আর ঢাকনাটা পুরো ডুবে যাচ্ছিল, ছোট হয়ে গেছিলো ঢাকনাটা। তো মাছগুলো একটু তাড়াতাড়ি দেবো, যেহেতু চিংড়ি মাছ, কাঁকড়া, তরকারিটা মজবে ভালো। চিংড়ি মাছের সেন্টে তরকারি খুব স্বাদ আসে। এদিকে তরকারিটা খুব সুন্দর ফুটছে, আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। গ্যাসটা অফ করে দেবো, ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নেব। ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিয়ে ফ্যানের উপরে ভাতটা বসিয়ে রেখেছি গরম থাকার জন্য। আর এদিকে তরকারিটা অনেকক্ষণ ধরে ফুটছে। আসল যে মশলাটা সেটা এবার দেবো, মরিচের গুঁড়ো। ব্যাস, আর সব সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দারুণ একটা সেন্টও বেরোচ্ছে তরকারি দিয়ে। তো আমি একটু ঝোলটা টেস্ট করে দেখবো নুনটা ঠিকঠাক হয়েছে কিনা, তাহলে পরে হয়ে যাবে তরকারি আমার কতদূর রেডি হয়েছে। ঝোলটা টেস্ট করে দেখলাম সব কিছুই পারফেক্ট হয়েছে। তো এইবার আমি গ্যাসটা অফ করে দেবো। রান্নাবান্নার কাজ আমার কমপ্লিট হয়ে গেল সারাদিনের মতন। এবার একটু, আজ সারাদিনে অনেক কাজ আছে বাড়িতে, জামা কাপড় পরিষ্কার করতে হবে মুনের আমার, এগুলো করব সকাল থেকে মন উঠলে পরে। এদিকে অনেকগুলো জামা কাপড় মানে কাছাকাছি করতে হবে, ভিজিয়ে দিলাম। রোদ্দুরটা দেখছি বাইরে খুব সুন্দর, রোদ্দুর সুন্দরভাবে উঠছে। জামা কাপড়গুলো সকালটানে ভিজিয়ে দিলাম, এগুলো আজকে কাছাকাছি করে মেলে দেবো। আর মুনমুন গরম জলটা খেয়ে নাও, মুনমুন মাথা ছানা হয়ে গেলে গরম জলটা খেয়ে নাও। মুনমুন গরম জল খাচ্ছে চেয়ারে বসে। মুনমুন সকালে কি খাবে বলো? ভাত তো তরকারি সবই তো কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, কি রান্না করেছো? সব রকমের সবজি, চিংড়ি, বড় বড় চাবড়া চিংড়ি ঠাম্মি ধরেছিল, নদীর ওপারের থেকে নিয়ে আসা হয়েছে, সেই চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি রাত্রে। এখন তো খিদে নেই। খিদে পেলে আমাকে বলবে, আমি সাং দেবো, ঠিক আছে? আমি জল খেতে পারছি না, জলটা পুরো খেতে হবে মনু, 1 গ্লাস জল খেতে হবে। আমি 2 গ্লাস খেয়েছি। বাহ, এই তো 1 গ্লাস জল খাওয়া হয়ে গেল। আমাদের গাছে কাগজ ফুলগুলো খুব সুন্দর ফুটেছে, দারুণ লাগছে। আর বাইরের ওয়েদারটা খুব সুন্দর।
যায় না, কিন্তু অনেকদিন টানা পড়া হচ্ছে, খুব ভারী এগুলো, জল হয়ে গেছে তো, খুব ভারী, এটা খুব ভারী। আচ্ছা আর দুটো আছে, আমি ওগুলো ভালো করে নিয়ে আসছি। মুনমুন, তোমার এই পিঙ্ক কালারের জ্যাকেটে এত জল ধরে আছে, আমি নিয়ে যেতে পারলাম না। এই দেখো জল, দেখো ভারী না? অনেকটা বার করেছে, এখনো দেখো জল। ভারী হয়নি? অনেক ভারী হয়ে গেছে। কালো সব রংগুলো উঠেছে। হ্যাঁ, খুব সুন্দর করে কেটে দিয়েছি। জল বেরোচ্ছে না। তাও এই তো একদিনে এমনিতেও শুকাবে না। না, একদিনও শুকাবে না, তুমি ঠিকই বলেছো, এরকম 3 দিন লাগবে শুকাতে। আর বেরোচ্ছে না, এবার দিয়ে দিই। জল দিয়ে থাকুক। চলো তোমাকে এবার ভাত দেবো। মুনমুনের এই যে পাংশ, এই যে মশলা পড়ে অবস্থা খারাপ, এগুলো কেচে দিতে হবে। ও ওর ভিতরে মোজা আছে, মোজা। হ্যাঁ মোজা আছে, আমি দেখেছি তো, মোজার সঙ্গে সব কেচে দেবো। তোমাকে ভাত দিন। তো মনকে আগে খেতে দেবো, আমি একটু পরে খাবো। মন বলছে খিদে পেয়েছে। মন, ভাত কতটা দেবো বলবে? কি ঠিক আছে, এত অল্প করে ভাত খেলে হবে? আবার দুপুরে খাবো তো, অত ঠিক আছে, এই তো, বেশি দিইনি আমি। তরকারি আজকে দারুণ হয়েছে না? লেবু নেই? না, বাজার থেকে নিয়ে আসতে হবে, বাজারে করতে যেতে হবে, অনেক বাজার নিয়ে আসতে হবে। কাঁকড়া দেবো? না। কাঁকড়া দেবো না, বড় চিংড়ি দেবো, তাই তো? খুব সুন্দর হয়েছে তরকারি। আর দেবো? না, চিংড়ি দাও। সবজি খাও, চিংড়ি। ঠিক আছে। আর দেবো না। এই যে মনকে খেতে দিলাম, আর আমি একটু পরে খাবো। রোদ্দুরটা হচ্ছে, মনের কেশ জুতোগুলো ওগুলো ধুয়ে দিতে হবে, ওই জন্য একটু পরে খাবো। আর আমার এখন খিদেও পাইনি, তো মন বলছে আমার খিদে পেয়েছে, মনকে খেতে দিলাম। মন কেমন হয়েছে? দারুণ। খাও, সবজি দিয়ে ভালো করে মেখে খাও। হ্যাঁ, সবজি বেশি করে খেতে হবে। মুনমুন খেয়ে কি করবে, একটু খেলা করবে? ড্রয়িং করবো। ড্রয়িং করবে, আচ্ছা ঠিক আছে। মনের পামশুগুলো পরিষ্কার হয়ে গেল, আর এই যে কালকে জামা কাপড় সব বাথরুমে রেখে দিয়েছিল স্নান করে, সেগুলো ধুয়ে মেলে দিলাম। পুরো লম্বা টানাটা পুরো আমাদের জামা কাপড় ভর্তি হয়ে গেল। আর এদিকে সূর্যটাও খুব সুন্দর উঠেছে। মনমন ওদিকে খাওয়া দাওয়া করছে, কাছাকাছির কাজটাও কমপ্লিট হয়ে গেল। খাও খাও, ভাত সব পরিষ্কার করে খাও। রৌদ্র লাগছে তো, রৌদ্রে বসে খেতে তো ভালো মজা। না, পাচ্ছি না বললে হবে না, ওই কটা ভাত খেয়ে নিতে হবে। ভাত সব সময় পেট ভরে খাও, তারপরে খেলা করতে মজা লাগবে, ঠিক আছে? পেট ভরে খেয়ে নাও। পেটে খিদে থাকলে খেলাধুলো কোনো কাজ করতে ভালো লাগে না। আজকে অনেক কাজ করা হলো, আর ফাঁকে আমি দাড়িটাও কেটে নিলাম, কারণ মনমুন বলছে তোমার দাড়ি ভালো ভালো লাগছে না। মন বলছে বাবা দাড়িটা কাটো আগে, তো দাড়িটা কেটে দিলাম আজকে, বাড়িতে বসে বসে কেটে নিলাম। মনে এবার ঠিক আছে? তো মুনের খাওয়া দাওয়া হয়ে গেছে, মুন তো বাইরে বসে রৌদ্রে ড্রয়িং করছে, আর আমারও সাথে সাথে খাওয়াটাও হয়ে গেল। তো আজকের সবজিটা সেই স্বাদ লেগেছে, খুব সুন্দর টেস্ট। বাগানের সবজি আর নদীর চিংড়ি অসাধারণ খেতে হয়েছে আজকের, না খেলে বোঝা যাবে না, যে খাবে সেই একমাত্র বুঝতে পারবে। তো এই যে মুনমুন রৌদ্রে বসে ড্রয়িং করছে। মুনমুন কি আঁকলে?
ঘর বাড়ি অনেক কিছুই তো এঁকেছো দেখছি। আচ্ছা, সুন্দর করে রং করো। আর এই যে পাশে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের বন্ধুরা দাঁড়িয়ে দেখছে। বাইরে রৌদ্রটা দারুণ হচ্ছে, জামা কাপড়গুলো দেখি কত দূর শোক হয় আজকে। অনেকটাই জামা কাপড় আজকে কাচতে হলো, সবগুলো ভারী ছিল। এটা তুমি আঁকছো? বাহ, খুব সুন্দর। একটু রং করো, তাহলে আরো ভালো লাগবে। ঠিক আছে, এটা রং করো। তো মনমুন কোনো কিছু আঁকলে ও একটু দেখালে খুব খুশি হয়, বলছে বাবা এটা আঁকলাম। তো আমি বললাম হ্যাঁ খুব সুন্দর হয়েছে। ভালো বললে ওর একটু আগ্রহটা বাড়ে। তো পর্বটা এখানেই শেষ করব। সকাল থেকে অনেক কাজকর্ম করলাম, এবার একটু জল গরম বসাবো আর ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্ট করে সবাই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে।